আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইছে ওই কন্যা। ও পর্দার অন্তরে মাগো, তুমি ওইরকম একজন আল্লাহর ওলি কন্যা হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা থেকে বের হলেন বন্ধুদেরকে নিয়ে। হঠাৎ করে দেখে এক রাখাল ছেলে বকরি রাখতেছে। কি রাখতেছে বলেন? বকরি চলাচ্ছে, বকরি রাখতেছে রাখাল ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাখাল ছেলেকে দিনদারি পরীক্ষা করার জন্য, তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে প্রস্তুত করলেন। ও রাখাল ভাই, একটা কাজ করো। বলে কি কাজ? তোমার এখান থেকে একটা বকরি আমারে দাও। বলেন কি বলতেছে? তোমার এখান থেকে বকরি একটা আমাকে দাও, বিক্রি করো। তারপরে আমি তোমাকে এই বকরি থেকে তোমাকে আমি গোস্ত হাদিয়া দেব, টাকাও পাবা, গোস্তও পাবা। তখন ওই রাখাল ছেলে উত্তর দিল, আসলে তো এই বকরির মালিক আমি না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার পাল্টা প্রশ্ন করল, আচ্ছা শোনো ভাই, এখান থেকে যদি একটা বকরি কোনো বাঘ এসে নিয়ে যায় বা একটা বকরি যদি হারান যায়, তখন তুমি কি করতা? তুমি মালিককে বলতা বকরি হারান গেছে, বাঘে নিয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। বলে হ্যাঁ আমি তা বলতাম, তবে কথা আছে, তখন তো ওটা ছিল সত্য ঘটনা। আর এখন যদি আমি আপনাকে বকরি একটা বিক্রি করে দেই, আমাকে আমার মালিক দেখবেন আমি মিথ্যা বলতে পারবো। তবে তবে আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো সব সময় দেখেন, আমার আল্লাহ তো সব সময় দেখতেছেন। আমি যদি এই বকরি আপনার কাছে বিক্রি করি, আমার মালিক দেখবে না ঠিক, তবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। রাখাল ছেলের মধ্যে অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল, ভয় চলে আসলো। এমন ভয়, এমন ভয়, এমন ভয়। ওই রাখাল ছেলে টাকার লোভ করলেন না, রাখাল ছেলে ওই বকরির গোস্তের লোভ করলেন না। রাখাল ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর ভয় এমনভাবে অন্তরের মধ্যে ঢুকাইছে, ওই রাখাল ছেলে বকরির লোভ না করিয়া, টাকার লোভ না করিয়া, গোস্তর লোভ না করিয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে দিয়েছেন, এই বকরি আমি বিক্রি করতে পারবো না। এতে যদি আপনি বেজারও হন, তাতে আমার কোনো কিছু আসে যায় না। কারণ দুনিয়ার সব মাখলুক যদি বেজার হয়ে যায়, আর আমার আল্লাহ যদি খুশি হয়, তাতে আমার কোনো কিছু আসে যায় না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবতুতা করা যাবে না মাখলুককে সন্তুষ্ট করার জন্য। ও পর্দার মাগু, কত সময় কত মিথ্যা কথা বলো তুমি। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে সন্তুষ্ট করার জন্য তুমি কত মিথ্যা কথা বলো, কত মিথ্যা কথা বলো। আবার যুবক ভাইরাও অনেক সময় স্ত্রীকে আমরা মিথ্যা বলি, অযথা মিথ্যা বলি, অনর্থক মিথ্যা বলি। আমরা কেন মিথ্যা কথা বলতে হবে? এই মিথ্যা কথা তুমি বলছো, তোমার বউ জানে না, কেউ জানে না, তবে জানে কে? জোরে বলো, জানে কে? আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো শুনছেন, আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো শুনছেন। এই জিনিসটা বিশ্বাস করার নামই হলো তাকওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাকওয়া ছাড়া তোমার জন্য, একজন মুমিনের জন্য গুনাহ ছাড়া কিনা সম্ভব না। আজকের সমাজে দেখো, তাকায় দেখো, কত রাত, কত বিডিআর, কত আর্মি, কত কিছু, কত আইন, কত আদালত, কত মামলা হামলা, কত কোর্ট কাচারি দেখলা, কিন্তু অপরাধ দমন হচ্ছে না, অপরাধ দমন করা সম্ভব হয় না। এমনকি বাংলাদেশের মধ্যে দুদক হয়েছে প্রতিষ্ঠা। কথা বলেন ঠিক কিনা? সবাই জানেন দুর্নীতি দমন কমিশন, দেখা যায় তাদের তৈরি করছে, প্রতিষ্ঠা করছে, ক্রিয়েট করছে, সৃষ্টি করছে অপরাধ দমন করার জন্য। কিন্তু পরিশেষে দেখা যায়, দিন শেষে দেখা যায় দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতির মধ্যে জড়িত। ঠিক নেই? ঠিক।
আমি মিথ্যা বলছি না সত্য? ভাইরা আমার, অপরাধ দমন হবে না কি না থাকলে বলেন? তাকওয়া কোথায় বলেন? কোথায়? কলবের মধ্যে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় ঢুকাতে হবে। সাহাবায়ে কেরাম নবীজির ওয়াজ শুনে শুনে তারা তাকওয়া অবলম্বন করছে, যে কারণে সাহাবায়ে কেরাম গুনার ধারে কাছেও যাইতেন না। যদিও ভুল কর্মে, যদিও ভুলবশত গুনাহ করতেন, সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যাইতেন, বেকুল হয়ে যাইতেন। কখন তিনি তওবা করে গুনাহমুক্ত হয়ে যাইবে, কখন তিনি তওবা করে আল্লাহর কাছে গুনাহমুক্ত করবে। শুধু তাই না, নবীর দরবারে দৌড়াইতে দৌড়াইতে সাহাবায়ে কেরাম হাজির হতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি বুঝি গুনাহগার, আমি নাফরমান, আমি গুনাহগার। ও আল্লাহর নবীজি, আমার গুনাহ মাফ করান, আমাকে শাস্তি দেন। নিজের জীবনের জন্য নিজের শরীরের উপরে গুনার অপরাধের শাস্তি তারা নিজেরা প্রয়োগ করায় নিতেন, জারি করায় নিতেন। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আজকের আমরা অপরাধ করি, আমাদের খবর নাই যে আমি অপরাধ করি, কোনো অনুশোচনাও নাই, কোনো আমাদের মধ্যে কোনো অনুতপ্ততা নাই। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে নবীজির জবানে শুনেছেন, ইন্না ওমরা ফিল জান্নাত, নবীজির কানে জবানে শুনছেন, পবিত্র জবানে শুনছেন ওমর জান্নাতি। ওমর কি বলেন? জান্নাতি। নবীর জবান থেকে শুনছেন। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? হযরতে ওমর নিজের কানে শুনছেন ওমর জান্নাতি। একদিন নবীজি বয়ান করেন, আমি মেরাজের রজনীতে আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাত জাহান্নাম ঘুরলাম, তখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আমি দেখলাম সৌন্দর্যময় একটা অট্টালিকা, একটা দালান, একটা টাওয়ার, একটা বিল্ডিং, যাই বলেন না কেন, এত সুন্দর বিল্ডিং আমি জীবনে আর কোনোদিন বিল্ডিং দেখি নাই, কল্পনাও করি নাই। এই বিল্ডিং এর সামনে কিছু সুন্দরী রমণী উজু করতেছে। কি করতেছে? দেখে এত সুন্দর দৃশ্য দেখে হযরতে ওমরের অট্টালিকা দেখে নবীজির খুব ভালো লাগছে। নবীজি বলেন, দেখার পর আমার মন চাইলো আমি ওই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করি, জান্নাতে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, এই বিল্ডিংটা কার? আমাকে উত্তর দেওয়া হলো, বিল্ডিংটা আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর নবীজি বলেন, আমি আর বিল্ডিংয়ে ঢুকলাম না, কারণ আমি জানতাম হযরতে ওমর হলো একজন আত্মমর্যাদা সম্পন্ন সাহাবী, এজন্য আমি ঢুকি নাই। হযরত ওমর যখন এই বয়ান শুনলেন, দুই চোখের পানি ছাড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, ওগো নবীজি, ওয়া আলাইকা গরু ইয়া রাসূলুল্লাহ, তাই বলে কি আমি আপনার উপরে আত্মমর্যাদা বোধ করতাম? না না, ওগো নবীজি, আপনি যদি ঢুকতেন, প্রবেশ করতেন, তাহলে আমি সৌভাগ্যবান হতাম, আমি ভাগ্যবান হতাম। কেন নবীজি আপনি ঢোকেন নাই? আজকের আমি হতভাগা হয়ে গেলাম, আমার কপাল খারাপ। এই নবীজির সাহাবী হযরত ওমর, যিনি নবীজির জবান দিয়া, পবিত্র জবান দিয়া শুনছে তুমি জান্নাতি ওমর। এই ওমর একদিন নবীজি ইন্তেকালের পর একদিন হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে জিজ্ঞেস করেন, ও ইয়ামান, হুযায়ফা, তোমার কাছে নবীজি মদিনার মুনাফিকদের লিস্টি দিয়ে গেছিল। ও হুযায়ফা, তুমি একটু আমাকে লিস্টিটা বাহির করে দেখাও, আমার নামটা আছে কিনা। হুযায়ফা হতভম্ব হয়ে অবাক হয়ে বললেন, হে ওমর, আপনি কি বলছেন এগুলা? আপনি নবীজির পবিত্র জবানে শুনছেন আপনি জান্নাতি, আপনি নিঃসন্দেহে জান্নাতি, ইন্না ওমরা ফিল জান্নাহ, অথচ আপনি এখন আবার আমার কাছে মুনাফিকদের লিস্টির মধ্যে আপনার নাম আছে কিনা আপনি খুঁজছেন। আশ্চর্য বিষয়, আপনি কি বলেন এগুলা? তখন হযরত ওমর জবাব দিলেন, হে হুযায়ফা, তোমার কথা সঠিক, তবে আমার নবীজি মৃত্যুর পর আমি ওমর জানি না আমি মুনাফিক হয়ে গেছি কিনা।
আমার নবীজি মওতের পর আমার মনের জানা নাই আমি মুনাফিক হয়ে গেছি কিনা, গুনাহগার হয়ে গেছি কিনা। এই জন্য আমি শুধু টেনশন, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও ওমর তুমি জান্নাতি না জাহান্নামী, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো, ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে জাহান্নামের ভয় করবে। কির ভয় কর বলেন? জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আবার একদিকে আশা, জান্নাতের আশা, কোনোটাই ছাড়া যাবে না। হযরত ওমর বলেন, কিয়ামতের মাঠে যদি সবাইকে বলা হয় তোমরা সবাই জান্নাতি, একজন জাহান্নামী, আমার বিশ্বাস, আমার মনে হয় ওই জাহান্নামী লোকটা আমি ওমর। আবার ওমর ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী, কিয়ামতের মাঠে যদি আল্লাহ সবাইকে বলেন সবাই জাহান্নামী, একজন জান্নাতি, আমি ওমর বলছি কিয়ামতের মাঠে মনে হয় ওই জান্নাতি ব্যক্তি আমি ওমর হব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় কলবে ঢুকাও। কার ভয়? আল্লাহর ভয় যদি কলবে ঢোকে কি লাভ হবে? ফায়দা কি? বলতাম নাকি? চলবে কিছুক্ষণ? ভাইরা আমার, আপনারা ঘুমাচ্ছেন নাকি? কলবের মধ্যে যদি ভয় ঢুকানো হয় কি লাভ? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যদি তোমার কলবে আল্লাহর ভয় চলে আসে, কার ভয়? আল্লাহর ভয় আসে, তোমার জন্য লাভ হলো দুইটা। কয়টা? দুইটা লাভ। এক নম্বর লাভ, তোমার দ্বারা গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। কলবে ভয় থাকলে, তাকওয়া থাকলে কি হবে? জোরে বলেন, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন তোমার জন্য এক নম্বর লাভ হলো গুনাহ ছাড়া সহজ হবে। হাওয়া মানি, হাওয়া মানি খারাপ চিন্তা, খারাপ কাজ, অকল্যাণ কাজ, অমঙ্গলজনক কাজ, হাওয়া, শাহওয়াত, খাহেশ, অর্থাৎ যেই কাজ করলে বান্দা গুনাহগার হয়, যেই কাজ করলে বান্দার কলবের মধ্যে দাগ হয়, দাগ কি হয়? দাগ হয়। এই কাজকে হাওয়া বলে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তোমার জন্য প্রথম কাজ হবে, যেই ফায়দা হবে, যে উপকার হবে, তা হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তুমি গুনাহ ছেড়ে দিতে পারবা, তোমার জন্য গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। নফসকে তোমার আত্মশুদ্ধি করতে হবে। কি করতে হবে বলেন? আত্মশুদ্ধি করতে হবে। নফস বলে, হুজুর নফসের কথা আল্লাহ কেন বললেন? হ্যাঁ, নফসই তো হলো মূল। একটা মানুষের সবচেয়ে বড় দুশমনকে জোরে বলেন, জোরে বলেন, দুশমনকে? নফস। নফস কাকে বলে? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুসগাতুন, আল্লাহ নবীজি বলেছেন নফস কাকে বলে? আল্লাহ নবীজি বলেছেন তোমরা সাবধান, তোমরা মনে রেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে। বলেন কি রয়েছে? যদি সেই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, মানুষের সকল শরীরটা ভালো হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি গোশতের টুকরা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়, মানুষ পুরা শরীরটাই, মানুষটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম কি বলেন? জোরে বলেন, তার নাম কি? নফস কাকে বলে বলেন? কলবকে বলে। কাকে বলে? মন, মন, হৃদয়। কি বলে বলেন? কি কাকে বলে? নফস। হৃদয়কে নফস বলে, মনকে নফস বলে, কলবকে নফস বলে। আল্লাহ বলে ওয়ানাহান নাফসা, তোমার নফসকে মানে তোমার কলবকে, তোমার মনকে
তোমার মনের যে চাহিদা, মনের যে চাহিদা, এটা দমন করতে হবে, এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এর বিরুদ্ধে তোমার সংগ্রাম করতে হবে। কি করতে হবে বলেন? সংগ্রাম করতে হবে। হাওয়া থেকে মনে যে চাহিদা রয়েছে, এখান থেকে তোমার বেরিয়ে আসতে হবে, নিজেকে ফিরাইতে হবে। আল্লাহ বলে, বান্দা আমি নফসের মধ্যে দুইটা সাইড দিলাম। কয়টা সাইড? জোরে বলেন কয়টা সাইড? জোরে বলতে হবে কয়টা সাইড? দুইটা সাইড দিলাম। একটা হলো ভালো সাইড, একটা হলো ভালো সাইড, আর একটা হলো খারাপ সাইড। এই নফসকে আমি দুইটা শক্তি দিছি। কয়টা শক্তি দিছি? একটা ভালো শক্তি আর একটা খারাপ শক্তি। নফসে ভালো কাজও করতে পারে, আবার খারাপ কাজও। প্রমাণ আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে 7টি জিনিসের কসম খাওয়ার পর বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে একটা কলব দিছি, এই কলবের মধ্যে আমি আল্লাহ তোমাকে দুইটা শক্তি দান করেছি। একটা শক্তি হলো ভালো, আর একটা শক্তি হলো মন্দ। তুমি যদি চাও এই কলব দিয়া, মন দিয়া ভালো রাস্তায় যাইতে পারবা, ভালো কাজ করতে পারবা। আবার তুমি যদি চাও এই কলব দিয়া, মন দিয়া তুমি খারাপ রাস্তার চিন্তা করতে পারো, আবার খারাপ রাস্তায় তুমি যাইতে পারো। তোমার জন্য স্বাধীনতা দেওয়া হলো, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি চাইলে ভালো কাজও করতে পারবা, আবার খারাপ কাজও করতে পারবা। তুমি চাইলে মদ খাইতে পারবা, আবার মদ ছাড়তেও পারবা। তুমি চাইলে নামাজ পড়তে পারবা, নামাজ ছাড়তেও পারবা। তুমি যদি চাও রমজান মাস আসতেছে, রোজা রাখতে পারবা, আবার রোজা ছাড়তেও পারবা। কথা বলেন ঠিক কিনা? কত যুবক তোমার মতো, কত যুবক, হে যুবক, হে আল্লাহর বান্দা, নবীর উম্মত, তোমার মতো কত যুবক, কত বৃদ্ধ রমজান মাসে রোজা রাখবে। কথা বলেন ঠিক কিনা?